আজকে সকালে ব্যান্ড বাজাইছে, সকাল সকাল বাড়ির ভূগোলের লোক ট্রেন ফেল করছে। ঘটনাটা তো তুমি গড়াইছো, তুমি গেলে 7টার দিকে ট্রেন। ঘটনা আমি করি না, আমার দাদা ঘটেছে। কোথায় এখানে বাড়ি বাড়ি লোক ট্রেন ফেল করে ট্রেনটাও ফেল করছি। ট্রেন ওটা বেমানি করছে, এর পরের বার ওর চাকা লিক করে দিলাম। দুই তলার রুমটা আমাদের হিরো বসে, আর নিচতলা জিরো। হ্যালো গাইস, আমরা চলে আসি আর মাত্র 5 মিনিট। সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেল, আর কয় কাপ দেখতে দিব ঘুম মারা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঠাকুরগাঁ যাচ্ছিলাম একটি কাজে। তো আমাদের ছোট ভাই বললো যে সকাল 7টার দিকে ট্রেন। তো 7টা বাজে আমরা ঠিকই 6:30টার দিকে পৌঁছেছি নাকি? রাইট টাইম ওটা 7টার দিকে, 6:30টার দিকে পৌঁছেছি, কিন্তু স্যারের এমন ঘুমাইছে, আমরা সবাই স্টেশনে গেছি কিন্তু হয়ে যায় নাই। আচ্ছা ভালো কথা, যায় নাই, কিন্তু ট্রেনের টাইমটাও কইতে পারে না। কয় কাছে আমরা করছি কই ট্রেন আর কিছুক্ষণ পর আছে, কিছুক্ষণ পর আছে, আর ট্রেন তো চলে গেছে ভোর 5টার দিকে। কিছু করার নাই, ওটা কি হয়ে গেছে? ভাগ্যে ছিল, ওটা ভাগ্যে এসেছিল না। আসলে ট্রেনটা প্রতিদিন 7টার দিকে যায়, আজকে আবার 5টা 20 হয়ে গেছে। কপাল খারাপ। সকাল সকাল চা খাবো, মাদ্রাসা রোডের দিকে এখন অটো নিবো নাকি? ওই যে অটো রিক্সা, অটো নেবো। অটো নিয়ে আমরা চলে যাবো বকুলতলা থেকে খোঁচাবাড়ি, আজকে বহু দূরে যাবো। ঠিক আছে, সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও। ট্রেন ফেল করে অবশেষে আমরা গন্তব্যে রওনা দিলাম। সেটা করছি, ভ্যানে করে যাচ্ছি এখন। কেমন হয়ে যাবে? দূর হবে না তো, ঘুম থেকে উঠতে মন যেতেছিল না তোমার? মনে হয় ট্রেনটাও ফেল করছি। ট্রেন ওটা বেমানি করছে, এর পরের বার ওর চাকা লিক করে দিলাম। কালিক করে অনেকদিন পর এরকম সকাল সকাল উঠলাম না, অনেকদিন পর সকাল সকাল উঠলাম ঘুম থেকে। দিনগুলো মিস করতেছিলাম কয়েকদিন। সকালে ওঠাটাই ভালো, সকালে ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি তো ঘুম থেকে উঠতে উঠতে তোমার 11টা বাজে। 11টা বাজে, আপনি আবার আমার সর্বনিম্ন 10টা 11টা বাজে, কিন্তু আজকে তো কাজে যাচ্ছি, এই জন্য তাড়াতাড়ি উঠতে হবেই। ধান কাটা মারা শুরু হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, কয়েকদিন পরে ওয়াজ হবে আমার নানি বাড়ির ওদিক যাওয়া হবে। কোন জায়গায় তোমার নানির বাড়ি আছে? ডিমডিমি বাজার। ডিমডিমি বাজার। বড় ভাইয়ের এলাকা পার হইলাম, আরমান সাহেবের এই যে কোনা দিয়ে ওই ছিপা দিয়া যাওয়া লাগে ধান খেতে দিয়া, ওই সাইড দিয়া। এই যে কয়েকদিন আগে এই জন্য একটা বিয়ে বাসা আসছিলাম, ওর পাশে ওই যে হ্যাঁ ওই ডিগিটার ধান খেত খুব ভালো লাগতেছে না? ছিল। পর কি হবে কি জানি, জানো না, আমাদের কি খেল তুলে যাচ্ছে, আমাকে সাইডে নিয়ে গেছে, এক সাইডে ভাইয়া আসো পিক তুলে দেয়, পিক তুলে দিতেছে। আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানটা ভালোই ছিল না? ক্যামেরাম্যান ভালো, মানে যে ছবি তুলতে চলো ভালো ছিল, একটু বন্ডিংটা হয়ে গেছিল, সুন্দর বন্ডিং। আমার ক্যামেরাম্যানরা সবাই খুব ভালো। হ্যাঁ, আমিও ভালো। এই যে আরেক ভদ্র ছেলে, ভদ্র ছেলে পিছনে একটু, এই ভদ্র ছেলে করে, ভদ্র ছেলে পিছনে আসম হাই দাও। অনেক ভদ্র মানে আছে, আমাদের ক্যামেরাম্যান আছে, পালায় নাই বাবা, ধরে গেছে ঠান্ডা। ভাই সকাল সকাল যে ঠান্ডা, আচ্ছা কোকড়া লাগাই দিল একবারে। উত্তরবঙ্গের ঠান্ডা মানে সেই ঠান্ডা। আমি এত সকালে জীবনে উঠতাম না। কাজের জন্য তো উঠতে গেছি। হ্যাঁ, কাজে যাইতে হবে, এটা বাধ্যতামূলক। কাজ করতে হবে, ওনাদের ওটা প্রত্যেক দিনের রুটিন। সকাল হইলে কাজ করতে হবে। কাজ করবে, ওরা তো অনেক সকালে উঠে, আজ আর ঘুম থেকে ওঠে, উঠে যায় কুয়াশা। গ্রামের লোকজন অনেক সকালে উঠে, আজান দিলেই ঘুম ভাঙে যায়।
দোকান বসান। এই যে রেডি করা। হ্যাঁ, সকালবেলা যাই বলে দেখি যে 1টা বেজে গেল। বসলে বাইকে গেছি 3টা, বাইরে যাইতে যাইতে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গুজুল টুজুল করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আবার বাড়ি যাইতে 6টা 7টা। আর তুমি যা শুরু করছো, তোমার তো সকালবেলা আইতে এর আগে দূরে। হ্যাঁ, ওই যে তখন হচ্ছে দোকানে কেউ থাকে না, আপনি আর আমি থাকি। হ্যাঁ, আবার যখন দোকানে জীবন বয়ে আসি তখন আমরা আবার খাই, তখন আমরা আবার সন্ধ্যায় আসি। আজকে আমার ঠান্ডা লেগে গেল। এই এতটুকু পথ পার হইতেই ঠান্ডা লেগে গেছে। এখনো তো বহু পথ বাকি। বহুত পথ বাকি আছে। ঠিক আছে, সবাই দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ কোথাবাড়ি আরেকটা এলা কতক্ষণ লাগিবে? কত করে ভাড়া? হ্যাঁ হ্যাঁ, কোথাবাড়ি চলো। কই সেই গো? হ্যাঁ, 3 জন। আমাকে তো দেরি করে যাবো না, এটা নেই তো। মাসুম সাহেব টেনশনে আছে মনে হয় নাকি? নামে বলা গাছি ওই নামে ক্লিনিক। একটা ফোন দেয় নাকি এখন
রমেন ভাইকে একটা ফোন দেই। আমরা তো চলে আসছি ঠাকুরগাঁও এলাকা। ভাই তো ফোন ধরতেছে না। বহুত ঘুরালে না সকাল সকাল সকালবেলা উঠে ট্রেন ফিল করে অবশেষে অটোতে আসলাম আমরা। জায়গা মতো পৌঁছাইলাম। এই যে আরেকজন তো খালি গানের উপরে আছে, লাগাই যাহা গান খালি লাগাই যাহা, গান লাগাই যায় না। কি হচ্ছে হোক, কি হচ্ছে হোক। এদেরকে যাইতে বললো লাইসিয়াম স্কুল মক্কার মোড়। মক্কার মোড় না বক্কার মোড়? মক্কার মোড়, মক্কার মোড়ের কথা বল। দেখি রিক্সা পেন তো কিছুই পাওয়া যায় না। 20 টাকা ভাড়া, 15 টাকা। আচ্ছা হোক। রিক্সা গাইস চলে আসলাম আমরা, আবার রওনা দিচ্ছি কোথায় আমরা? লাইসিয়াম মোড়, মক্কার মোড়, মক্কার মোড়। মক্কার মোড় লাইসির স্কুল। সকাল সকাল মিস কলটা খেয়ে দিল আরমান কাকু। আরমান কাকু মিস কল দিছে। এই একটা ভাই মোর মিস কল দেই যাহা এর মোবাইলে টাকা থাকে না, বেচকাকু মনে মিস কল দেয়। হ্যাঁ চলে আসলাম আমরা ঠাকুরগাঁয়। দুই তলার উপরে আমাদের হিরো বসে, আর নিচ তলার জিরো। এই হ্যালো গাইস, আমরা চলে আসি আর মাত্র 5 মিনিট। এটা বড় মাঠ নাকি? বড় মাঠ। থেকে সব বেশিরভাগ কোচিং সেন্টারে বেশি রে। এলাকায় থেকে খালি কোচিং সেন্টারে নাকি? পরিবার আমার লাগ পড়ালেখা করি নাই। মাসুম ভাইকে পড়ালেখা শিখবা না ভাইয়া? মাসুমকে এখানে ভর্তি করতে দিত। একবার মাসুম ভাই ক্লাস করে দিয়েছে স্যারকে। হ্যাঁ কেমনে ক্যামেরা চালানো হয়, কেমনে কি করতে হয়, ওস্তাদ ওগুলাই তখন শিখাবে আমাদের ক্যামেরাম্যান স্যারকে। আপনি শিখেন আমার কাছে। ইন্টারনেট তো প্রাইভেট স্কুলে, সব প্রাইভেট স্কুল। কিন্তু চ্যাপগা লাগে গেছে ভাইয়া, বিশ্বাস করেন। খালি বাড়ি খালি খাই যা খালি বাড়ি। কোনটা বাড়ি খাইছি তুই? এই যে এটা না ব্যাপার হইলো 2 দিন বাড়ি খাওয়া। মায়ের তো খাইছে, এগুলা খাই পেট ভরে দেবো। এটাই সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেল, আর কয় কাপ দেখতে দিব? ঘুম মারা। সবাই মিলে চিনি বলে চিনি একসাথে বলো। অবশ্যই Ride with the mob, alhamdulillah. Check and believe, and do your job. বিষয়টা হলো যে তোমরা এখানে পড়ছিলা কোন ক্লাস পর্যন্ত? 6 পর্যন্ত। 6 পর্যন্ত পড়ার পরে আজকে লাইসিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এর 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আজকে বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। সেগুলির মধ্যে সাংস্কৃতিক সৃজনশীল মেধা অন্বেষণ সপ্তাহ ও র্যালি সহ অন্যান্য গুণী শিক্ষাবিদদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
তাদের কাছ থেকে তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং তারা যে আজকে এখানে উপস্থিত হয়েছে সে সম্পর্কে তাদের অভিব্যক্তি আমরা জানতে চাই। তো প্রথমে আমি জানতে চাচ্ছি তোমার নাম কি মা? মোসাম্মদ তাসনিম কণা। মোসাম্মদ তাসনিম জাহান কণা। কণা, তুমি এখন কোন 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 সময় পর্যন্ত এখানে পড়েছিলা, এখন কোথায় পড়ো এবং এই স্কুলের সম্পর্কে তোমার যে অভিজ্ঞতা এবং এইখানে যে তোমার আজকের যে অনুষ্ঠানে আসার যে অনুভূতি একটু সংক্ষিপ্ত আকারে তুমি আমি লাইসাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করছি। আর আমি বর্তমানে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তেছি 6ষ্ঠ শ্রেণীতে। তো এখানে আমার অনেক স্মৃতি জড়ায় আছে, কারণ আমি এখানে প্রায় অনেক বছর পড়ালেখা করছি। তো এখানে আমার বলা যায় যে টিচারদের সাথে মেলামেশাটা আমার অনেক ভালো লাগতো, কারণ ওরা সবসময় আমাকে সাপোর্ট করতো, উৎসাহ দিত এবং কি পরীক্ষার সময়ও ওরা আমাকে অনেক হেল্প করছে। তো আজকে আমি এই মঞ্চে যে আসছি এটার জন্য আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আমি সবার সাথে দেখা করতে পারতেছি, টিচার এবং ধন্যবাদ তোমাকে। আর এই স্কুল সম্পর্কে তোমার একটু কারো যদি শিক্ষার্থীদেরকে বলার যদি কিছু থাকে তাহলে বলো যে এই স্কুলে। আমি শিক্ষার্থীদের একটাই বলবো যে ওরা যদি এখানে থাকে তাহলে ওরা অনেকটাই আনন্দিত হবে, কারণ এখানে প্রত্যেকটা টিচার আমাদেরকে সাপোর্ট করে এবং কি আনন্দের সাথে লেখাপড়া। হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি মা? আমার নাম মুশফিকা সামিহা। আমি লাইসেন্স স্কুলে ক্লাস 1 পর্যন্ত পড়েছিলাম, তারপর আমি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, এখন আমি বর্তমানে 8ম শ্রেণীতে। ধন্যবাদ তোমাকে। তুমি কোন কোথায় পড়ো এখন? শর্মা, আমি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে পড়ি। এখানে আমি 4 থেকে 6 অবধি পড়াশোনা করছি। এখানে আমি খুবই আনন্দের সহিত পড়াশোনা করেছি এবং এখানকার শিক্ষক, আমাদের যে স্যার ম্যামরা আছে ওনারা অনেক ভালো, অনেক সাপোর্টিভ। আমরা অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি একসাথে, আবার এখানে কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছি। তো এখানে আবার আসতে পেরে সবার সাথে দেখা হয়ে একসাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হয়ে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। তুমি কোথায় আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়রা খানম। আমি এখন বঙ্গবন্ধু সরকারি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। তো আমি হচ্ছে লাইসিয়ামে ক্লাস 6 পর্যন্ত পড়ছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে পড়ালেখার পাশাপাশি বিনোদনটা দেওয়া হয়, যার কারণে পড়ালেখাটাও মজার মনে হয়। ধন্যবাদ তোমাকে। তুমি কোথায় পড়তেছো মা? আমার নাম সিটি। কোথায় পড়ো এখন? আমি এখনো কলেজে ভর্তি হইনি। এসএসসি পাস করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা সামিহা অরুণী। আমি লাইসিয়াম ল্যাবরেটরি স্কুলে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম। তো আমি এখন পঞ্চগড় গভর্নমেন্ট গার্লসে ক্লাস 8-এ। তোমার বাবা বদলি হওয়ার কারণে এখন পঞ্চম হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি পঞ্চগড়ে গেছি। নাইলে ওখান থেকে তুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারণ লাইসিয়ামের সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্যার ম্যামের ভালোবাসা, বিভিন্ন কারিকুলাম। মানে আমার ছোটোবেলা থেকে লাইসেন্স স্কুলে অনেক আনন্দের সাথে আমি বড় হয়েছি, যার কারণে দূর থেকে এখানে ছুটে আসা। ধন্যবাদ তোমাকে। তুমি কি এখনকার না তুমি আগে পড়তা? আগে পড়তাম, এখন কোন ক্লাসে পড়ো? এখন ক্লাস 3-তে পড়ি, গার্লসে। গাইছে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তোমরা হলো এখানে ইয়েটা হলো যে তোমরা এখানকার প্রাক্তন স্টুডেন্ট। এখানে হ্যাঁ কেমন হচ্ছে? তোমরা আসছো 10 বছর থেকে, আগে তোমাদের কেমন মনে হয়েছে, এখন আসে তোমাদের অনুভূতিটা কি? এইটা এক এক করে তোমরা যখন পাবা। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তোমরা কি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলে? জি স্যার। তো তোমরা যখন এখানে লেখাপড়া করছিলে তখন কেমন মনে হয়েছিল? এখন তোমরা যে পড়তেছো এবং আজকে যে এখানে আসতে পেরেছো 10ম বর্ষপূর্তি উপলক্ষে, এতে তোমাদের অনুভূতি কি একটু ব্যাখ্যা করো। স্যার, যখন এই স্কুলে আমি প্রথমবার পড়েছিলাম তখন এই স্কুলটা আমার ভালোবাসা ছিল। এই স্কুলের প্রত্যেকটা টিচারদের আমি ভালোবাসা পেয়েছি, প্রত্যেকটা টিচারদের আমি স্নেহ পেয়েছি, বড় ভাইদের ভালোবাসা পেয়েছি এবং বড় ভাইদের স্নেহ পেয়েছি। এই স্কুলে আমি ছিলাম ক্লাস 2 পর্যন্ত। এই ক্লাস 2 পর্যন্ত আমার এই স্কুলের প্রতি এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রতি, বড় ভাইদের প্রতি অনেক ভালোবাসা জেগেছিল। এই স্কুলটাকে আমি ছাড়তে চাইনি, কিন্তু করোনাকালীনের জন্য আমাকে ছাড়তে এসে স্কুলটা
আর পারিবারিক সমস্যার জন্য আমাকে ছাড়তে হয়েছে। এই স্কুলে 10 বছর পূর্তিতে আমি যে অংশগ্রহণ করতে পারছি এটাই আমার অনেক ভালো লাগছে। এই স্কুলে অনেক পরিবর্তন এসেছে, এখন দেখতে পাচ্ছি স্কুলটা অনেক বড় হয়েছে। স্কুলটা এখন অনেক মেধাবী শিক্ষার্থী দ্বারা পূর্ণ হয়েছে। আমি এই স্কুলের উন্নয়নের জন্য আশা কামনা করি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। তোমরা কিছু বলবা? ঠিক আছে, পড়ে তো এতে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং আপনারা কি মনে হয়, আপনাদের একটু অভিব্যক্তি ব্যক্ত করেন যে এখানে আপনাদের বাচ্চাগুলো পড়ে, সেই হিসাবে আপনারা কেমন কমফোর্ট ফিল করেন? এবং আজকে যে 10ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যে আজকের অনুষ্ঠানটি, এতে আপনাদের এটা কোনো সমস্যা করবে? এতে না, অবশ্যই বাচ্চারা এখানে মানে আমরা যেই রকম পরিবেশটা আশা করছি অবশ্যই সেটাই পেয়েছি। ধরেন যে হেসে খেলে তারা বড় হচ্ছে, এইটুকুই। তারা কতটুকু শিখতেছে তারা শিখবে, তারা মানে ওদের পর্যায়ে করে তারা কিন্তু শিখে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, শিক্ষকরাও অনেক আন্তরিক, ভালো আন্তরিকতার সাথে আমরা যদি কখনো ফোন টোন দেই তাদের সাথে আন্তরিক ব্যবহারটাই পাই এবং আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে তারা সহযোগিতা করে। জি জি, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আপনার অভিব্যক্তি কিছু আছে? জি, অভিব্যক্তি এটাই বলবো যে আসলে আমরা চাচ্ছিলাম যেভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাতে, এই স্কুলে সেইভাবেই লেখাপড়া করানো হচ্ছে এবং বাচ্চাদেরকে খুব সুন্দর করে গাইড দেয়, খুব কেয়ারফুলি তারা টেক কেয়ার করে এবং মানে আমরা বাবা মারা যেরকম চাই যে বাচ্চারা ওখানে গিয়ে নিরাপদে থাক, স্কুলে স্যার ম্যাডামদের কাছে আদর ভালোবাসা পাবে, সেটা তারা পাচ্ছে। হ্যাঁ, আমরা সন্তুষ্ট এবং ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। আসলে লাইসিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এটি 10 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়, কারণ আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা এবং মানবিক গুণাবলী অর্জন করে ভবিষ্যতের দিকে ধাবিত করতে গেলেই শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের ঠাকুরগাঁও শহর সহ অনেক জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সেই হিসাবে আমরা কয়েকজন শিক্ষানুরাগী মিলে এই একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়িয়েছিলাম আজ থেকে 10 বছর পূর্বে। সেটি হাঁটি হাঁটি পা পা করে আজকে 10 বছর পূর্তি আমরা উদযাপন করছি। এই স্কুলের সভাপতির দায়িত্বে রয়েছেন আমাদের গড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়। আমি নিজেও মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলাম, আমি অবসরে গিয়েছি। এখানে আমাদের যে অন্যান্য যে পরিচালকবৃন্দ রয়েছেন তারাই সবাই শিক্ষক এবং আমরা সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানটিকে আমরা যাতে মানসম্মত এবং গুণগত শিক্ষায় আমরা বাচ্চাদেরকে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমরা এই ঠাকুরগাঁওবাসীর সকলের সহযোগিতা কামনা করছি যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও উত্তরোত্তর এগিয়ে যেতে পারে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখান থেকে আমরা চাই যে এই একটি যে আমাদের যে আমরা পরিচালকবৃন্দ আমরা মনে করি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করার উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতে এই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এটি একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমাদের লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের আজকে 10ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা যে আয়োজনের ব্যবস্থা করেছি এটা আজকে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে। আজকে বিকালে আমাদের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত এই লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ আমরা শিক্ষার মান উন্নয়নের জন্যই এখানে প্রতিষ্ঠিত করেছিলাম এবং আমরা খুব আশাবাদী। আমাদের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সহিত লেখাপড়া করতেছে। আমরা যে পরিচালকবৃন্দ 11 জন আছি
এই পরিচালকবৃন্দ অধিকাংশই আমরা শিক্ষার সঙ্গে সংযুক্ত। আমি আশা করি ভবিষ্যতে এই লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ আরও উন্নতি লাভ করবে। ধন্যবাদ। আমরা লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ যে একটা চিন্তা করেছিলাম, ঠাকুরগাঁয়ে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই বিধায় আমরা বেশ কিছু শিক্ষানুরাগী 11 জন শিক্ষক আমরা এখানে একত্রিত হয়, পরিচালক একত্রিত হয়ে এই লাইসিয়াম স্কুল প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন দেখি। যে আমাদের আসল উদ্দেশ্য এখান থেকে কোনো অর্থনৈতিক উপার্জন নয়, আমাদের ঠাকুরগাঁর ছেলেমেয়েদের যেন একটা ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং ভালো জায়গায় যারা স্থান পায়, এই জন্য আমরা এই লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ 2016 সালেও শুরু করি এবং অদ্যাবধি সুনামের সহিত এই লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ চলতেছে। আজকে খুবই ভালো লাগতেছে যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই স্কুল থেকে বিদায় নিয়েছে তারা খুব ভালো ভালো জায়গায় আছে। এ শুনে আমরা আনন্দিত হলাম এবং আমরা চিন্তা করতেছি যে আমাদের যে পরিশ্রম, আমাদের যে চিন্তাভাবনা, এটা হয়তো সার্থক হতে চলেছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন, আমরা এটাকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। দেখি তাকায় সবাই তাকায়। দেখি ভাই একটু পিছিয়ে যান তো ভাই, আপু একটু পিছিয়ে আসবো। এখন কি ওটা ওই বেলুনটা এখানে সবাই হাততালি দিবে, একটা হাততালি হবে, পার্টি স্প্রে হ্যাঁ দিয়ে দেন। আবার কাটতে ও আছি রে। তাকাবো সবাই এদিকে তাকান। প্রস্তুত হয়ে থেকে মধ্যে আজকে হলো লাইসিয়ামের 10তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে লাইসিয়াম এই যে আগের মধ্যে বেলুন উদ্যান করা হচ্ছে। যাক সরে যান চলে যাক। দুজন গান আছে। একটু তাকাবো। আসি সবাই আসেন, আস্তে আগে আসেন।